ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড ম্যারিকে দেখতে পাই। ও অনেক লাজুক একটা মেয়ে। ও কারোর সাথে ঠিকমতো কথাও বলতে পারতো না, এজন্য ওর কোনো ফ্রেন্ডও ছিল না। কিন্তু ও যখন হাই স্কুলে যায় তখন ডোসাম নামের একটি মেয়ে নিচ থেকে ওর কাছে এসে ওর সাথে ফ্রেন্ডশিপ করে। এরপর থেকে ওরা একসাথে একই হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে, এমনকি ওরা দুজন একই ইউনিভার্সিটিতে চান্সও পায়, যার ফলে ওরা দুজন অনেক বেশি খুশি ছিল। আজকে ওদের ভার্সিটির প্রথম দিন ছিল। তখন ডোসাম এসে ম্যারিকে বলে, আমি ভ্যাকেশনে যাচ্ছি, এজন্য আমি কিছুদিন ক্লাস করতে পারবো না। আর এ কথা শুনে ম্যারির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ভার্সিটির প্রথম ক্লাস ছিল আর ডোসাম ছাড়া ওর কোনো ফ্রেন্ডও নেই। তখন ডোসাম ওকে বুঝিয়ে বলতে থাকে যে, দেখো তুমি খুব মিষ্টি একটা মেয়ে, তুমি যদি লজ্জা না পেয়ে কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে সে অবশ্যই তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। এরপর ম্যারি অনেক মন খারাপ করে ভার্সিটিতে যায়, আর ও ছিল অ্যানিমেশন মেজরের স্টুডেন্ট। এরপর ম্যারি যখন ওর ক্লাসে যায় তখনও দেখে যে ক্লাসের সবাই গ্রুপ আকারে বসে আছে, আর ম্যারির কারোর সাথে গিয়ে কথা বলার সাহস হচ্ছিল না, তাই ও একা একটি জায়গায় গিয়ে বসে পড়ে। এরপর ক্লাসের টিচার এসে সব স্টুডেন্টকে 3 জন করে এক গ্রুপ ক্রিয়েট করে ওদেরকে অ্যানিমেশন তৈরি করার প্রজেক্ট দেয়। এরপর আমরা একটি সিনিয়রকে দেখি যে ম্যারিকে জোর করে তার গ্রুপে জয়েন করিয়ে নেয়, এবং ওদের গ্রুপে আরেকটি মেম্বারের প্রয়োজন ছিল, তাই সিনিয়র হান নামের একটি ছেলের কাছে যায় আর ওকে তাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য বলে। কিন্তু হান তাকে মানা করে দিয়ে বলে যে আমি একাই আমার কাজ করতে পারবো। আর হানও কিছুটা ম্যারির মতোই ছিল, ওরও কোনো ফ্রেন্ড ছিল না এবং ও কারোর সাথে কথাও বলতো না। তখন সিনিয়র হানকে বলে, তুমি যদি আমাদের গ্রুপে জয়েন না করো তাহলে আমরা সি গ্রেড পাবো। তবে হান সিনিয়রের কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যেতে নিলে ম্যারি হানের হাত ধরে বলে যে প্লিজ তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। আর হ্যান মেরির এত কিউটনেস দেখে ওকে আর মানা করতে পারে না, তাই ও রাজি হয়ে যায়। এরপর সিনিয়র ওদেরকে প্রজেক্ট তৈরি করার আইডিয়া দিচ্ছিল, তখন সিনিয়রের মুখ থেকে থুতু বের হয়ে ওদের দুজনের মুখে পড়ছিল, যেটা দেখে হান ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ও ম্যারিকেও নিজের সাথে যেতে বলে। এরপর ম্যারি বাইরে এসে হানকে ধন্যবাদ দেয় এবং ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু হান যখন হাত মেলায় না তখন ম্যারি ভাবে যে হান মনে হয় আমার ফ্রেন্ড হতে চায় না, কিন্তু তখনই হান ম্যারির সাথে হাত মিলিয়ে নেয় এবং এরপর থেকে ওরা দুজন ফ্রেন্ড হয়ে যায়। আর ম্যারি তো অনেক বেশি খুশি হয়ে যায় যে ভার্সিটির প্রথম দিনে ও একটি ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এর পরের দিশে আমরা দেখি ম্যারি একটি ক্যাফেতে পার্ট টাইম জবও পেয়ে যায়। আজকে ওর জবের প্রথম দিন ছিল। ও ডোসামকে ফোন করে ওর ভার্সিটির ফ্রেন্ড সম্পর্কে ওকে বলে, আর এই কথা শুনে ডোসাম তো অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি তুমি আরো একটি ফ্রেন্ড বানিয়ে ফেলেছো। এদিকে আমরা দেখি ম্যারি ক্যাফেতে বসে ওর প্রিন্স চার্মিং এর স্কেচ ড্র করছিল, আর তখনই সেখানে একটি কাস্টমার চলে আসে, যাকে দেখে ম্যারি তো একদম লাড্ডু হয়ে যায়। আর এই ছেলেটির নাম ছিল ইউন। ও ছিল এই ক্যাফের রেগুলার কাস্টমার। এরপর ম্যারি ওকে কফি সার্ভ করে, তবে কফি সার্ভ করার সময় ভুলবশত ছেলেটির হাতের সাথে ওর হাতের টাচ লেগে যায়, আর ইউনকে টাচ করতে পেরে ম্যারি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ম্যারি লক্ষ্য করে যে ওর বানানো প্রিন্স চার্মিং এর স্কেচটার সাথে ইউনের ফেসের অনেক মিল রয়েছে, আর এটা জানার পর ও তো ইউনকে আরো বেশি পছন্দ করতে শুরু করে। এর পরের দিশে আমরা দেখি ম্যারি যখন ক্যাফে বন্ধ করে বাসায় যাচ্ছিল তখন ওর সাথে ইউনের দেখা হয়ে যায়, আর এখানে ওরা একে অপরের সাথে কথা বলে জানতে পারে যে ওদের দুজনের বাসায় একই রাস্তায়। তাই ইউন ম্যারিকে বলে, চলো আমরা একসাথে বাসায় যাই। এরপর ওরা দুজন একসাথে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছিল। তখন ইউন ম্যারিকে বলে, তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো সেই একই ইউনিভার্সিটিতে আমিও পড়ি। আর এরপর থেকে প্রতিদিনই ক্যাফের কাজ শেষ করে ওরা একসাথে গল্প করতে করতে বাসায় যেত। পরের দিন ভার্সিটির ক্যান্টিনে এসে ম্যারি ইউনের খেয়ালেই মগ্ন ছিল। তখনই ওখানে হ্যান চলে আসে। ম্যারি হ্যানকে দেখে অবাক হয়ে যায়। এরপর ওরা দুজন মিলে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার সময় ম্যারির হুডির ফিতাটা ভুলক্রমে খাবারের মধ্যে পড়ে যায়, আর এটি দেখার পর হ্যান মেরির কাছে গিয়ে ওর হুডির ফিতাটা বেঁধে দিয়ে এখান থেকে চলে যায়। আর এদিকে মেরি তো বুঝতেই পারলো না যে হ্যান এটা কেন করলো। হ্যান এখান থেকে চলে যাওয়ার পর ম্যারির দুজন ক্লাসমেট এসে ম্যারির সাথে বসে এবং ম্যারিকে জিজ্ঞেস করে যে তুমি কি হ্যানকে চিনো। এর উত্তরে ম্যারি বলে, আমি আর হ্যান ফ্রেন্ড, আমরা দুজন একই প্রজেক্টে কাজ করছি। আর এই কথা শুনে মেয়ে দুটো অনেক অবাক হয়ে যায়, কারণ ভার্সিটিতে হ্যান কোনো মেয়েকেই পাত্তা দেয় না। এরপর সিন শিফট হয় ক্যাফেতে, যেখানে ইউন ম্যারিকে বলছিল যে আমি পুরো পৃথিবী ঘুরতে চাই তার সাথে, যাকে আমি অনেক ভালোবাসি। এই কথা শোনার পর ম্যারির মনে তো লাড্ডু ফুটতে থাকে, কারণ ও ভাবছিল ইউন মনে হয় আমার সাথেই পুরো পৃথিবী ঘুরতে চাই। এর পরের দিশে আমরা দেখি ওরা 3 জন মিলে একটি রেস্টুরেন্টে আসে প্রজেক্টটি নিয়ে ডিসকাস করার
করার জন্য। আর এখানে সিনিয়র ম্যারির ড্রয়িং দেখে ম্যারির ওপর চিৎকার করতে থাকে যে তুমি এসব কি ড্রয়িং করেছো, তুমি এটা আবার ড্র করবা। এই কথাগুলো শুনে হ্যান ওখান থেকে চলে যায়। আর হ্যান চলে যাওয়ার পর সিনিয়র ম্যারির সাথে খারাপ আচরণ করতে থাকে। আর তখনই সেখানে হ্যান চলে এসে সিনিয়রের মাথায় বিয়ার ঢেলে দেয়। আর এটা দেখে সিনিয়র রেগে গিয়ে হ্যানকে একটি ঘুষি মারে। এরপর ম্যারি হ্যানকে বাইরে নিয়ে এসে হ্যানের আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। এরপর ওরা দুজন মিলে ড্রিঙ্কস করতে থাকে। এখানে ম্যারি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে আর ও মাতাল হয়ে হ্যানকে বলে তুমি আমাকে বলো যে আমি কিভাবে আমার ক্রাশকে বোঝাবো যে আমি তাকে কত ভালোবাসি। এই কথা বলেই ম্যারি সেখানে ঘুমিয়ে পড়ে। আর হ্যানের মন তো অনেক খারাপ হয়ে যায় এটা ভেবে যে ম্যারি অন্য কাউকে ভালোবাসে। পরের দিন ম্যারি ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই রেডিওতে একটি লাভ স্টোরি শোনানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে সময় মতো যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে না পারেন তাহলে এমনও হতে পারে যে আপনার ক্রাশ অন্য কারো হয়ে যাবে। আর এই কথা শুনে ম্যারি তো অনেক ভয় পেয়ে যায়। তাই ও ডিসাইড করে যে ও ইউনকে প্রপোজ করবে। এরপর ও বাসায় গিয়ে অনেক সুন্দর করে রেডি হয়ে ক্যাফেতে চলে যায়। আর ও ডোসামকে মেসেজ দিয়ে বলে যে আজকে আমি আমার ক্রাশকে আমার ভালোবাসার কথা বলবো। এর কিছুক্ষণ পরেই ইউন ক্যাফেতে চলে আসে। ম্যারি ওর জন্য কফি নিয়ে যায় আর ও ইউনকে নিজের ভালোবাসার কথা বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ম্যারির বেস্ট ফ্রেন্ড ডোসাম সেখানে চলে আসে। আর ইউন ডোসামকে দেখে ওকে জড়িয়ে ধরে। আর এসব দেখে ম্যারি তো শকড হয়ে যায়। তখন ডোসাম ম্যারিকে বলে ও আমার বয়ফ্রেন্ড। ইউন তখন ম্যারিকে বলে এটাই সেই মেয়ে যাকে নিয়ে আমি পুরো পৃথিবী ঘুরতে চাই। আর এসব কথা শুনে ম্যারির তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ আজও যাকে নিজের ভালোবাসার কথা বলতে যাচ্ছিল সে হচ্ছে তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। তখনই ক্যাফেতে হ্যান চলে আসে। আর হ্যান এখানের অবস্থা দেখেই বুঝে ফেলে আসল ব্যাপারটা কি। আর তখনই ম্যারি মনে পড়ে যায় যে সে আজকে ডোসামকে মেসেজ করে বলেছে যে আমি আজকে আমার ক্রাশকে প্রপোজ করব। আর ম্যারি তো এখন আর ইউনকে প্রপোজ করতে পারবে না। আরও যদি আজকে নিজের ভালোবাসার কথা ক্রাশকে না বলে তাহলে ডোসাম সন্দেহ করবে। এজন্য ও হানকে দেখে ওকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। আর এই কথা বলেই ম্যারি সেখান থেকে চলে যাচ্ছিল। হ্যান তখন ম্যারির হাত ধরে ওকে আটকে বলে যে তুমি আমার অ্যান্সারটা তো শুনে যাও। আরও ম্যারিকে বলে আমিও তোমাকে অনেক পছন্দ করি। এরপর ম্যারি বাইরে এসে হানকে সরি বলে যে আজকে আমি তোমাকে আমার স্বার্থের জন্য ব্যবহার করলাম। আসলে এখানে ম্যারি মনে করছিল যে হ্যান মনে হয় ওকে বাঁচানোর জন্য ওকে লাইক ইউ টু বলেছে। আসলে হ্যান ওকে সত্যিই অনেক পছন্দ করে, তাই ও ম্যারিকে লাইক ইউ টু বলেছিল। হ্যান তখন বলে কোনো সমস্যা নেই। এরপর ও বলে চলো আমরা দুজন ফেক ডেটিং করতে শুরু করি, তাহলে তোমার ফ্রেন্ডও আমাদেরকে সন্দেহ করবে না। আর এটাতেও ম্যারিও রাজি হয়ে যায়। আর হ্যান মনে মনে অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে ফেক ডেট করতে গিয়ে ম্যারি হয়তো ওকে পছন্দ করে ফেলবে। এর পরের দিশে আমরা দেখি ডোসাম ম্যারিকে বলছিল যে চলো আমরা ডাবল ডেটে যাই। ম্যারি তখন বলে ঠিক আছে, আমি হ্যানকে ফোন করে জিজ্ঞেস করছি। এই কথা বলে ও হ্যানকে ফোন দিয়ে এসব কথা বলে। আর হ্যান সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু ম্যারি তো চাচ্ছিল হ্যান যাতে না বলে দেয়। আর এখন যেহেতু হ্যান হ্যাঁ বলে দিয়েছে তাই ম্যারি ডাবল ডেটে যেতে বাধ্য ছিল। এর পরের দিন দুটি কাপলই ডাবল ডেটে যায় মুভি দেখার জন্য। মুভি দেখার সময় হান লক্ষ্য করে যে ডোসাম তার বয়ফ্রেন্ডের সাথে অনেক ক্লোজ আছে, তবে ওর সাথে ম্যারির এমন কিছুই নেই। মুভি শেষ হওয়ার পর ওরা যখন বাইরে আসে তখন ডোসাম লক্ষ্য করে যে হান আর ম্যারি আলাদা আলাদা হাঁটছে। ডোসাম তখন হানকে বলে যে তুমি ম্যারির হাত ধরে হাঁটো একটি কাপলের মতো। আর এই কথা শুনে তো ম্যারি অনেক অকওয়ার্ড ফিল করে। হান তখন বুদ্ধি করে বলে যে আমরা গতকালই তো একে অপরকে নিজেদের ভালোবাসার কথা বললাম, তাই আমরা আমাদের রিলেশনশিপটাকে আস্তে আস্তে আগাতে চাই। এরপর ওরা চারজন মিলে লাঞ্চ করতে যায়, যেখানে খাবার খাওয়ার সময় ম্যারির ড্রেসের হাতাটা খাবারের মধ্যে পড়তে যাচ্ছিল। আর এটা হান দেখে ম্যারির ড্রেসের হাতাটা ফোল্ড করে দেয়। আর হানের এই কেয়ারিং দেখে ম্যারিরও অনেক ভালো লাগে যে হান ওর ছোটখাটো জিনিসেরও খেয়াল রাখে। লাঞ্চ শেষ হওয়ার পর ডোসামরা সেখান থেকে চলে যায়। তখন ম্যারি হানকে বলে যে আমার কপাল অনেক খারাপ, কারণ আমি প্রথমবার কোনো ছেলেকে পছন্দ করেছিলাম আর যেটা কিনা আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আমি তো বুঝতেই পারছি না যে আমি ইউনকে পছন্দ করা থেকে নিজেকে কিভাবে আটকাবো। তখন হান ওকে আইডিয়া দেয় যে তুমি ওকে হেট করতে শুরু করো। আর এই আইডিয়াটা ম্যারির অনেক পছন্দ হয়, যেটা শুনে হান তো মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ ইউন ম্যারির মন থেকে উঠে গেলেই তবেই তো ওর জায়গা হবে। এরপর ম্যারি বাসায় এসে ইন্টারনেটে ওর ক্রাশকে হেট করার পদ্ধতিগুলো সার্চ করতে থাকে, কিন্তু ও কোনো উপায়ই পায় না, কারণ এই রকমের অদ্ভুত জিনিস ইন্টারনেটে কেই বা সার্চ করবে। এজন্য ম্যারি ইউনকে ইগনোর করার সিদ্ধান্ত নেয়। তাই ও ক্যাফেতে গিয়ে ক্যাফের ওনারকে জব ছাড়ার কথা বলে, কিন্তু ওনার ওকে রিকোয়েস্ট করে
বলে যে আমার ওয়াইফ অনেক অসুস্থ, তাই তুমি আর 1 মাস এই ক্যাফেতে কাজ করো, আর যার কারণে ম্যারিকে বাধ্য হয়ে জবটি করতেই হয়। এরপর মন খারাপ করে ম্যারি বসেছিল আর ভাবতে থাকে ও ইউনকে কিভাবে ইগনোর করবে, কারণ ইউন তো রেগুলার এই ক্যাফেতে আসে। পরের দিন ভার্সিটিতে এসে ম্যারি হানকে বলে আমি তো কোনোভাবে ইউনকে হেট করতে পারছি না। তখন হান বলে তোমার উচিত ইউনের নেগেটিভ পয়েন্টগুলো বের করা যাতে তুমি ওকে হেট করতে পারো। এরপর ক্যাফেতে যখন ইউন আসে তখন ম্যারি শুধু ওর দিকেই তাকিয়ে থাকে যাতে ও ইউনের নেগেটিভ পয়েন্টস গুলো বের করতে পারে, কিন্তু ও সবকিছু পজিটিভই দেখতে পাচ্ছিল, আর যেগুলো দেখে ওর ইউনকে আরো বেশি ভালো লাগতে থাকে। আর এদিকে আমরা হানকে দেখতে পাই যেখানে ও লিমিটেড অডিশনের একটি বই কেনার জন্য লাইনে বসেছিল, যেখানে ম্যারি হানের সাথে দেখা করতে আসে। তখন ম্যারি হানকে বলে আমি ইউনের একটাও নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, আমার তো ওকে একদম পারফেক্ট মনে হয়, আমি তো ওকে একদমই হেট করতে পারছি না, তাহলে তুমিই আমাকে বলো আমার কি করা উচিত। আর এই কথাগুলো শুনে হানের মন অনেক খারাপ হয়ে যায়, আরো ভাবতে থাকে এরকমটা চলতে থাকলে আমি মেরির মনে কিভাবে জায়গা করে নিব। আর তখনই ওখানে অনেক বেশি ঠান্ডা পড়ছিল, তখন ম্যারি গিয়ে একটি ব্ল্যাঙ্কেট কিনে আনে। ম্যারি তখন অনেক অকওয়ার্ড ফিল করছিল ব্ল্যাঙ্কেটটি হানের সাথে শেয়ার করার জন্য, তাই ও ব্ল্যাঙ্কেটটা না নিয়ে হানকে ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে দেয়। তখন হানও ম্যারিকে সেই ব্ল্যাঙ্কেটের মধ্যে জড়িয়ে নেয়, আর এর কিছুক্ষণের মধ্যেই ম্যারি হানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। হান তো তখন ম্যারিকেই এক নজরে দেখতে থাকে। পরের দিন সেই সিনিয়র কিছু মেয়ের সাথে অনেক ভাব নিয়ে কথা বলছিল যাতে সে তাদেরকে ইমপ্রেস করতে পারে, কিন্তু মেয়েগুলো সিনিয়রকে একদমই পাত্তা দেয় না, আর এই সব কিছু হ্যান আর ম্যারি লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে। আর তখনই ম্যারির মাথায় ইউনকে হেড করার একটা আইডিয়া চলে আসে, আর তখনই সিনিয়র ওদের দুজনকে দেখে ফেলে, আর ওরা দুজন ওখান থেকে পালিয়ে গিয়ে একে অপরের অনেক ক্লোজ চলে আসে। আর ম্যারিকে এত কাছাকাছি দেখে তো হানের হার্টবিট বেড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ক্যাফেতে ম্যারি ইউনের সাথে অনেক ভাব নিয়ে কথা বলছিল যাতে ইউন ওকে হেড করে, তবে ম্যারির এসব কাহিনী দেখে তো ইউন অনেক হাসতে থাকে, আর এটা দেখে ম্যারির নিজের ওপরই নিজের অনেক রাগ হতে থাকে যে আমার এই আইডিয়াটাও কাজে লাগলো না। এরপর ইউন ম্যারিকে জিজ্ঞেস করে যে সামনে তো ডোসামের জন্মদিন, তুমি কি ওকে জিজ্ঞেস করে আমাকে বলতে পারবে যে ও আমার কাছ থেকে কি গিফট চায়। তখন ম্যারি ওকে হ্যাঁ বলে দেয়। বাসায় ফিরে ম্যারি ডোসামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ডোসাম বলে যে আমি গিফট হিসেবে ক্যাম্পিং এ যেতে চাই, আর তুমি আর হ্যানও আমাদের সাথে চলো, তাহলে অনেক মজা হবে। এরপর ম্যারি হ্যানকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলে হ্যান তো সাথে সাথেই রাজি হয়ে যায়। হ্যান সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে সেই মেয়ে দুটি এসে ম্যারিকে জিজ্ঞেস করে তোমরা দুজন কি ডেট করছো। আর এই দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম ছিল জিনহু। তখন জিনহু ম্যারিকে বলে যে তুমি যদি হানকে ডেট না করো তাহলে প্লিজ তুমি ওর সাথে আমার দেখা করিয়ে দাও, কারণ আমি ওকে অনেক পছন্দ করি। এরপর আমরা দেখি ম্যারি হ্যানের সাথে জিহুনের দেখা করানোর জন্য একটি জায়গায় ডাকে। হ্যান যখন সেখানে আসে ও ম্যারিকে দেখে স্মাইল করতে থাকে, কিন্তু যখন ও অন্য একটি মেয়েকে দেখে তখনই ও স্মাইল করা বন্ধ করে গোমরা মুখ করে সেখানে বসে পড়ে, কারণ ও বুঝতে পেরে যায় যে ম্যারি কেন ওর সাথে এখানে দেখা করার জন্য ডেকেছে। এরপর হ্যান ম্যারিকে রাগানোর জন্য এখান থেকে ওকে চলে যেতে বলে, আর ওই মেয়েটির সাথে সুন্দরভাবে কথা বলতে থাকে। আর এসব দেখে ম্যারি অনেক জেলাস ফিল করে, কিন্তু ও এটা বুঝতে পারে না যে ও তো ইউনকে পছন্দ করে, তাহলে হানকে অন্য একটি মেয়ের সাথে দেখে ও এত জেলাস ফিল করছে কেন। এর পরের দিন ডোসামের জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে ক্যাম্পিং করতে চলে আসে। সেখানে গিয়ে হ্যান তো ম্যারিকে অনেক ইগনোর করতে থাকে। তখন ম্যারি হ্যানকে জিজ্ঞেস করে যে সেই দিন আমি চলে যাওয়ার পর তোমার জিহুনের সাথে কি কথা হলো, কিন্তু হ্যান ওর কথার কোনো উত্তর দেয় না। এরপর সবাই মিলে ট্রুথ অর ডেয়ার গেম খেলতে বসে, আর প্রথমেই ট্রান আসে হানের। তখন ডোসাম হানকে জিজ্ঞেস করে তুমি কি ম্যারিকে এমন কিছু বলতে চাও যা এখন পর্যন্ত তুমি ওকে বলনি। তখন হান ম্যারিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা শোনার পর ম্যারি তো অনেক অবাক হয়ে যায়, আর ম্যারি সেখান থেকে উঠে চলে যায়। হ্যানও ওর পিছু পিছু ওর কাছে যায়। ম্যারি তখন হানকে জিজ্ঞেস করে যে আমি তো ইউনকে পছন্দ করি, তাহলে তুমি আমাকে এমনটা কেন বললে। এর উত্তরে হ্যান বলে এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। আর এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি হান আর ম্যারি ভার্সিটির অ্যাডমিশন এক্সাম দিচ্ছিল, যেখানে হানের পেন্সিলটা নষ্ট হয়ে যায়। ম্যারি তখন নিজের পেন্সিলটা দিয়ে হানকে সাহায্য করে, আর সেদিন থেকে হান ম্যারিকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর ভার্সিটির প্রথম দিনে যখন ও ম্যারিকে দেখতে পায় তখন ও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বর্তমানে আমরা দেখি হান ম্যারিকে বলছিল যে আমি তোমাকে
ইগনোর এজন্য করেছিলাম যাতে আমি তোমাকে অপছন্দ করতে পারি, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হবে না। হ্যান তো নিজের মনের কথা বলে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ডোসাম ম্যারির কাছে এসে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ। কথা বলে ডোসামও সেখান থেকে চলে যায়। আর ম্যারি তো বুঝতেই পারে না হঠাৎ করে এসব কি হয়ে গেল। এর কিছুদিন পর ইউন ম্যারির সাথে দেখা করে ওকে বলে, ডোসাম আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে তোমার জন্য। আসলে ডোসাম ক্যাম্পিনে সেদিন ওদের দুজনের কথা শুনে ফেলেছিল, যার কারণে ও এটা জানতে পেরে যায় যে ম্যারি ইউনকে পছন্দ করে। এজন্য ডোসাম ম্যারির জন্য ইউনের সাথে ব্রেকআপ করে নেয়। আর এসব কথা শুনে ম্যারির তো অনেক খারাপ লাগে যে তার ফ্রেন্ড তার জন্য কত চিন্তা করে। এরপর ম্যারি যখন ভার্সিটির ক্যান্টিনে যায় তখন ও ডোসামকে সেখানে দেখতে পায়, কিন্তু ডোসাম ওকে ফুল ইগনোর করে। ম্যারি যখন ডোসামের পিছু যাচ্ছিল তখন জিহুন ইচ্ছে করে নিজের পা দিয়ে ম্যারিকে নিচে ফেলে দেয়, কারণ সেদিন হ্যান ওকে এটা বলে রিজেক্ট করেছিল যে সে ম্যারিকে পছন্দ করে। আর ডোসাম ওর ফ্রেন্ডের এই ইনসাল্ট সহ্য করতে না পেরে ও সেখানে এসে জিহুনের সাথে মারামারি করে। এরপর ওদের দুজনের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। ম্যারি তখন ডোসামকে সরি বলে ইউনকে পছন্দ করার জন্য। ডোসামও ওকে সরি বলে। তখন ম্যারি বলে, আসলে আমি ইউনকে আগে পছন্দ করতাম, কিন্তু এখন আমি হানকে পছন্দ করতে শুরু করেছি। আর ডোসাম ম্যারির ফেস দেখে বুঝতে পারে যে ও সত্যি হানকে পছন্দ করে। তাই ও ম্যারিকে বলে যে তোমার আর সময় নষ্ট করা উচিত না, তোমার উচিত হানকে গিয়ে তাড়াতাড়ি প্রপোজ করা। এরপর ম্যারি হানের বাসার সামনে এসে ওকে ফোন করে আর ওকে বলে যে আমার তোমার সাথে কিছু কথা আছে, আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি নিচে আসো। আর তখনই হান পেছন থেকে এসে ম্যারিকে ডাকে আর ওকে বলে, তুমি এখানে কি করছো? আর আমার বাসা এটা না, আমার বাসা এটা, আর তুমি এখানে আমাকে কি বলতে এসেছো? ম্যারি তখন অনেক সাহস নিয়ে ওকে বলে যে আসলে আমি তোমাকে অনেক পছন্দ করতে শুরু করেছি, আর তোমার সাথে আমি আমার জীবনের বাকি সময়টা কাটাতে চাই, তুমি কি আমার লাইফ পার্টনার হবে? এরপর ম্যারি হানকে সরি বলে তোমার প্রতি আমার ভালোবাসা একটু দেরিতে রিয়েলাইজ করার জন্য। এসব কথা শুনে হান তো একদম চুপ হয়ে যায়। হানকে চুপ দেখে ম্যারি ওকে বলে যে কোনো সমস্যা নেই, তোমার যখন খুশি তুমি আমাকে অ্যান্সার দিতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন হান ওকে বলে যে আমি সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। আর এই কথা বলে ও ম্যারিকে কিস করে। আর এই কিউট মোমেন্টের সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।